হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা জানেন কি পিতা ভীষ্মদেব কোন অজানা পাপের ফলে তীরবিদ্ধ হয়ে রণসজ্জা হয়েছিলেন? যদি না জেনে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটি দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের সেই সন্ধ্যাটা, যে সন্ধ্যাটা 18 দিন ধরে চলছিল। আকাশে ঈগলের কোলাহল ছিল, বাতাসে বন্দুক আর রক্তের গন্ধ ছিল। যুদ্ধের মাঝখান উঁচু তীরের বিছানায় শুয়েছিলেন পিতামহ ভীষ্মদেব। তাদের দেহের এমন কোনো অংশই অবশিষ্ট ছিল না যেখানে তীর বিঁধা ছিল না। তার সারা শরীর রক্তে ভিজেছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক ক্ষোভ। মৃত্যু তাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ইচ্ছা মৃত্যুর আশীর্বাদে শরীর ছাড়তে রাজি ছিল না তাদের প্রাণ। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি হেসে সেখানে পৌঁছেছিলেন। কৃষ্ণকে দেখে ভীষ্মদেব চোখ থেকে জল ঝরতে দেখলেন। সে খুব ধীরে ধীরে বললেন, কেশব, তুমি জানো আমি জীবনের মর্যাদা এবং সত্যকে অনুসরণ করেছিলি। আমি কোনো নারীকে অপমানও করিনি, কোনো নিরপরাধের বিরুদ্ধে অস্ত্রও তুলিনি। তাহলে এ কেমন বিচার? আমার কোন পাপের এই সরসাহিত্যে অসহ্য যন্ত্রণা? আমার এই করুণ কষ্টের কারণ কি বলতে পারবে? তখন শ্রীকৃষ্ণ দরদী কণ্ঠে বললেন, বাবা, কর্মফলের অঙ্ক খুব গভীর। মাঝে মাঝে আমরা এই জন্মের কর্মের মধ্যে উত্তর খুঁজে পাই, আর কারণটা পিছনে কোথাও লুকিয়ে থাকে। ঐশ্বরিক দৃষ্টি আছে তোমার, তাই তুমি আগের জন্মকে দেখতে পারো। কৃষ্ণের এই কথা শুনে ভীষ্মদেব চোখ মুজলেন। তাদের সেই যোগ শক্তি দিয়ে তারা সময়ের স্রোতে পিছনের দিকে প্রবাহিত হইতে শুরু করলেন। সে তার বর্তমান জন্ম দেখেছে, যে একটি বিশ্বস্ত স্বর্গীয় স্বর্গ। তারা 10 জন্ম পিছনে চলে গেলেন। সেখানে দিলেন একজন ন্যায়নিষ্ঠ যোদ্ধা। তারা আবার 50 থেকে 80 এবং পুরো 100 জন্মই পিছনে চলে গেলেন। সেখানে দেখলেন যে জন্মেন তারা আচরণ পবিত্র ও দানশীল ছিলেন। তারা চোখ খুলে বললেন, মাধব, আমি শত জীবনও ভ্রমণ করেছি, কোথাও কোনো পাপ দেখা যায়নি যার শাস্তি এত ভয়ঙ্কর। স্রষ্টার কোনো ভুল আছে কি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, তা তো একটি জন্ম এবং ফিরে যাওয়া উত্তর লুকিয়ে আছে 101তম জন্মের পাতায়। ভীষ্ম আবার পুনরায় মনোযোগ দিলেন। এবার তারা 101তম জন্ম পেল। সেই জন্মে তারা এক রাজ্যের রাজা ছিলেন। একদা তারা তাদের সেই সৈন্যদের সাথে বনপথে দিয়েই যাচ্ছিলেন ভীষ্মদেব। হঠাৎ রাস্তায় হামাগুড়ি দিয়ে এলো একটা বিষধর সাপ। সৈন্যরা ওই সাপটিকে মারতে দৌড়েছিল, কিন্তু রাজা অর্থাৎ ভীষ্ম তাদের থামিয়েছিলেন এবং তারা বললেন, এটা আঘাত করো না, শুধু রাস্তা থেকে বের করে দাও। তীরের ডগায় সাপটিকে তুলে ঝোপে ফেলে দিল এক সৈনিক। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ঝোপটা ছিল কাঁটা। ওই ধারালো কাঁটার মাঝে সেই সাপটা খুব খারাপভাবে ফেঁসে গেল। যে যতবার বের হওয়ার চেষ্টা করল, তার মাংস তত কাটা পড়ে গেল। ভীষ্ম লক্ষ্য করলেন যে সাপটি একই কাঁটার বিছানায় 6 দিন ধরে তরতাজা ছিল। পিঁপড়েরাও তাকে জীবন্ত আঁচড়াতে শুরু করলো এবং অবশেষে সে যন্ত্রণায় তার জীবন দিল। যখন ভীষ্ম মনোযোগ হারালেন, তার গলা ভর্তি, সে কাঁপিয়ে বললেন, হে ত্রিলোকীনাথ, সেটা ছিল অজানা ভুল। আমার উদ্দেশ্য ওই প্রাণীটিকে হত্যা করা ছিল না। শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে উত্তর দিলেন, বাবা, কর্ম ইচ্ছা করে হোক বা অজান্তেই হোক, ফল নিশ্চিত। জীবের যে কষ্টের কারণ তুমি হয়ে গেছো, গত 100 জন্মের পুণ্য এতটাই শক্তিশালী ছিল যে সেই পাপের ফল
ফুটে উঠতে পারেনি, কিন্তু আজ বিশ্বযুদ্ধে অন্যায়ের পক্ষ নিলেন, তখন আপনার পূর্ণ কর্ম দুর্বল হয়ে পড়ল এবং 101 জন্মের আগের পাপ তীরের ছায়া হয়ে হাজির হলো। ভীষ্ম তার কৌতূহলের সমাধান খুঁজে পেয়েছিলেন। তারা বুঝে গেছেন প্রকৃতির ন্যায় দেরি হয়েও অন্ধকারই হয়। প্রতিটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে। আমরা যেমন কর্ম করি তেমনই ফল পাই। যদিও তা শত জন্ম হয়, তাও সেই কর্ম আমাদেরকে ফল প্রদান করেন। আমাদের সবসময় আমাদের কাজের ব্যাপারে সচেতন থাকা উচিত। নিজের অজান্তেই দেওয়া কষ্টটা আমাদের কর্মের হিসাবে আমাদের সাথে যোগ হয়। তাই জীবনের প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম। জয় শ্রীকৃষ্ণ।